মসজিদের খবর নেবেন, আপনি এমনও মসজিদের খবর নেবেন যে মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার এত আপনার মূর্খ, এত জাহেল, যার ব্যাপারে আপনি ভাবতেও পারবেন না। আপনাকে একটা রিয়েল ফ্যাক্ট বলি, কোনোভাবে যেতে পারি, সে মসজিদ করছে, মসজিদ করার ক্ষেত্রে হয়তো বা 2-1 দিন ডিউটি করতে লেট হয়েছে, হতেই পারে মানুষের পরিজন হিসাবে। তিনাকে দুপুর বেলাতে এমনও জাহেল, এমনও মূর্খ মসজিদের কমিটি, আপনাদের এখানকার কথা বলি না, যে জায়গার করেছে এবং যে জায়গার করছে তাদেরকে বলি, সেই দুপুর বেলাতে, এমনকি দুপুর বেলাতে সে মসজিদের মৌলভী সাহেবকে বলছে তুমি এখান থেকে চলে যাও, তোমার আর এখানে থাকার প্রয়োজন নেই, আমাদের তোমার প্রয়োজন নেই। আপনি বলুন তো, আপনি যে একজন আলেমকে লাগালেন, মসজিদে তাকে ডাকলেন, একজন আলেম যিনি ইসলামকে বুঝে, শরীয়তকে বুঝে, যে হয়তো বারবার আপনাদের সামনে সপ্তাহে খুতবা দিচ্ছে, দার্স দিচ্ছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেই আলেমের সঙ্গে এই হারকাত করছেন, আপনি কি সাহস করলেন? আপনি বুঝে দেখুন তো, একটু ভেবে দেখুন। দুপুর বেলাতে তাকে বললে যে তোমার হিসাববাদী করে নাও, তুমি এখান থেকে চলে যাও। এমনকি সেদিনের ডিউটির পয়সাও দেয়নি, সেদিনের ডিউটির পয়সাও দেয়নি, বলছে যে হাফ দিন হলো, আজকের পয়সা তো হবে না, তার আগের দিন পর্যন্ত 13 দিন কিংবা 14 দিন হয়েছিল, সেই দিনে হিসাব করে তাকে বাড়ি পাঠিয়ে দিলে। এই ধরনের যদি আলেমের সঙ্গে যদি আমরা করি, আমরা যদি এই ধরনের করি, তো ইসলামকে বুঝবে কে বলুন তো? আপনি তো আপনার ছেলেকে মাদ্রাসাতে অ্যাডমিশন করেছেন, আপনার ছেলের সঙ্গে যদি ওই হারকাত হয়ে যায়, তা আপনার কি আফসোস লাগবে না? আপনার কি কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট হবে। আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, যে বিশিষ্ট ওলামাদের সঙ্গে সম্পর্কিত রাখুন, সম্পর্ক থাকার চেষ্টা